এসএসসি 26 ব্যাচের কমার্সের যত শিক্ষার্থী আছে তোমরা যদি হিসাব বিজ্ঞানে প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা অথবা 6টা অথবা কোনোটায় 8টা করে যদি তুমি সৃজনশীল করে যাও তাহলে তুমি দেখবা ওগুলার ভিতর থেকে তুমি হুবাহু পরীক্ষাতে কমন পাবা। আজকে তোমাদের জন্য যে সাজেশনটা আমি আমরা রেডি করেছি জাস্ট আমরা এখানে যা দিয়েছি এগুলার ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। এখানে কিন্তু তোমরা জানো তোমরা দেখতে পারতেছো আমার সাথে তোমরা দেখতে পারতেছো আমার সাথে কিন্তু তোমাদের শুভ স্যারে আছে এবং শুভ স্যারে কিন্তু তোমাদের এই কমার্সের সকল সাবজেক্টগুলো এবং আর্টসের সাবজেক্টগুলো কিন্তু সে নিয়ে থাকে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো আমরা এবং শুভ স্যারে যেই জিনিসটা গবেষণা করে তারপর তোমাদের জন্য রেডি করছে জাস্ট একটু দেখো। এখানে দেখো লেনদেন যে অধ্যায়টা আছে, তারপর আছে দুতরফা দাখিলা পদ্ধতি, এই যে এই সকল অধ্যায়গুলো থেকে কোন কোন বোর্ডের সৃজনশীল তোমার করতে হবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিছে। তোমরা কিন্তু জানো যে এখানে ওভারঅল বলতে গেলে 6টা অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসবে কয়টা? 7টা। সেখান থেকে অ্যান্সার দিতে হবে 4টা, অর্থাৎ আমি যদি বলি 40 মার্কের অ্যান্সার দিতে হবে। এবং এইখানে যে কয়টা বোর্ডের সৃজনশীল দেওয়া হয়েছে জাস্ট তুমি এইগুলা করো, এনাফ, এর বাইরে লাগবে না। এবং আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু আর্থিক বিবরণী। এই যে আর্থিক বিবরণী থেকে একটা সৃজনশীল কিন্তু স্যার ফিক্সড, একেবারে কিন্তু ফিক্সড। এখন আসি পয়েন্টে যে তোমরা কিভাবে পড়বা, লাস্ট মুহূর্তে এসে কিভাবে পড়বা। সো কমার্সের যত শিক্ষার্থী আছো তোমরা তোমাদের যে মেইন যে সাবজেক্টগুলো আছে না, মেইন সাবজেক্টগুলো কয়টা? 3টা না? তার ভিতরে কিন্তু হিসাব বিজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ। মারা খাইলে হিসাব বিজ্ঞানই কিন্তু খায় সবচেয়ে বেশি, রাইট? এখন আসি তোমরা কিভাবে পড়বা। ফর এক্সাম্পল আমি তোমাদের একটু দেখাই আর্থিক বিবরণী। যে আর্থিক বিবরণী থেকে ফিক্সড একটা সৃজনশীল আসবে। এই আর্থিক বিবরণী আমি যদি বলি একেবারে শুভ স্যারের সাথে সামনাসামনি আমি এটা বলবো, স্যারে মিনিমাম এটা 14 থেকে 15 দিন গবেষণা কইরা তারপর এই অধ্যায়টা তোমাদের জন্য এমনভাবে সাজাইছে। স্যার এইটার উপর কয় ঘন্টা আপনি ক্লাস দিয়েছেন? স্যার এইটা আসলে আমার বাস্তব 12-13 ঘন্টার যে 12-13 ঘন্টার যে ক্লাসটা আমার স্টুডেন্টরা পাইছে, এই 12-13 ঘন্টা আমার 12-13 বছরের অভিজ্ঞতার শ্রম। হ্যাঁ, আর আমি গ্রান্টি বা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আমাদের একাডেমিতে এই আর্থিক বিবরণী যেভাবে করানো হয়েছে, যারা এই ক্লাসটা করছে তারা হয়ে গেছে যে স্যার এখানে দিছে কি। আর এখানে একটু আমি দেখাই স্যার, এখানে আমাদের আর্থিক বিবরণী এইগুলা যেমন এই যে জিনিসগুলো আমি দেখাইছি, বেসিকটা তো একেবারে ক্লিয়ার, প্লাস ম্যাথ করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে এই যে আমাদের যে শখগুলা, ঠিক আছে, এই শখগুলা তুমি কোথাও পাবা না। এইটা আমার স্টুডেন্ট যারা ওরা জানে যে এই শখগুলো সম্পূর্ণ আমার নিজের গবেষণা, ঠিক আছে। আর এই শখগুলা একেবারে একদম এই শখগুলা যার কাছে আছে তার কাছে যে জিনিসটা আছে এইটা বাংলাদেশের অন্য কারো কাছে নাই, ঠিক আছে। এটা কিন্তু আমার পেইড ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট সে প্রত্যেকটা স্টুডেন্ট মেসেজ দিয়ে প্রশংসা করছে যে স্যার এইটা আপনি যা করে দিছেন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে। সো আমি এটা বলবো যে দেখো যে এই আর্থিক বিবরণীটা কিন্তু নিয়ে সকল স্টুডেন্ট বাংলাদেশের কমার্সে যত শিক্ষার্থী আছো তোমরা একটু প্যারা খাচ্ছ। বা শুভ স্যার এই একটা ক্লাস দেখো, বিশেষ করে আমাদের গেম ডিস্টার ব্যাচে কিন্তু অলরেডি কিন্তু এই ক্লাসটা কিন্তু নেওয়া হয়েছে, ডান। তুমি এই একটা ক্লাস দেখলে তোমার এই আর্থিক বিবরণীর 14 গোষ্ঠী কভার হয়ে যাবে, বুঝছো। এবং আমরা কিন্তু কীভাবে পড়াই টাইপ আকারে, দেখো এটা কত নাম্বার টাইপ তুমি একটু খেয়াল করো, তুমি দেখলেই বুঝতে পারবা যে আমরা যে কীভাবে টাইপ আকারে তোমাদেরকে পড়াচ্ছি সে তোমরা অবাক হয়ে যাবা। এবং আমি আর একটা চ্যাপ্টার দেখাতে চাই। হ্যাঁ দেখাই স্যার, এই যে ওদের যে অঙ্কগুলা আছে, ঠিক আছে, এই অঙ্কগুলা এই একটা অঙ্ক করার আবার সময় লিমিটেশনের বিষয় আছে। আমি এই বিষয়টা ওদের বলে দিছি যে এই অঙ্কগুলো স্যার না যদি দেখা যাচ্ছে এটা মজার অঙ্ক, যে অঙ্কে যদি লাস্টে না মেলে তাহলে ও 0 পাবে, এরকম একটা সিচুয়েশন হয়ে যায় যে অঙ্ক মিললো না 0, একদম এরকম। হ্যাঁ স্যার, 20 মার্কের অঙ্ক ও বুঝতেই পারবে, ও লাস্টে মিলেনি, ও 0 পাবে। হ্যাঁ, এটা তোমরা বুঝতে পারছো স্যার কি বলছে, স্যার কি বুঝাতে চাচ্ছে, তোমরা কি বুঝতে পেরেছো? আশা করছি বুঝছো। তো আমি এখন অন্য একটা চ্যাপ্টার দেখাবো যে আসলে তোমাদের কিভাবে পড়া উচিত। আমাদের এইগুলো দেখানোর মানে কি, রিজনটা কি, কারণটা কি। আমি যদি দ্বিতীয় অধ্যায়টা জাস্ট ওয়েট আমি দেখাচ্ছি। তো যারা কমার্সের যত শিক্ষার্থী আছো হিসাব বিজ্ঞানে আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, তোমরা এখন বর্তমানে যেরকম পড়তেছো না হিসাব বিজ্ঞান, এটা পারফেক্ট নিয়ম না, বুঝছো। তোমরা বিশেষ করে আমার গণিতের ক্লাস দেখছো না, দেখছো গণিতের ক্লাস, তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইসলাম ও নৈতিক শিক্ষা, এই যে সাবজেক্টগুলো এগুলো তোমরা দেখছো না যে আমি কীরকম পড়াই, টাইপ ওয়াইজ, রাইট। আমাদের পুরো সিস্টেমটাই টাইপ আকারে। তো কমার্সের এভরি সাবজেক্ট তোমাদের শুভ স্যারে কিন্তু টাইপ আকারে কিন্তু কভার করে দিচ্ছে। তোমরা ক্লাস দেখতে পারো, আমাদের রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাওয়া প্লে লিস্ট আছে, সেখানে তোমাদের জন্য কিন্তু ক্লাস আছে, একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। ফাইন, আচ্ছা ওপেন হচ্ছে।
এবং এই যে পুরো ক্লাসের এই যে বিশেষ করে তোমার এই সাজেশনের কিন্তু পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে কিন্তু দেখতে পারবা। আমি তোমাদের এখন যেটা দেখাতে চাচ্ছি, যে জন্য আমরা এরকম করতেছি, যে তোমার নিয়মটা কি, পড়ার পারফেক্ট নিয়ম কি, কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার পড়তে হবে। ওকে, আমি একটু দেখাই। ফর এক্সাম্পল, এটা কিন্তু বই থেকে নেওয়া, রাইট? হ্যাঁ স্যার, বই থেকে নেওয়া প্লাস বেসিক আলোচনা। হ্যাঁ, বেসিক আলোচনা। তোমাদের বেসিকটা ভালো করে খাইতে হবে। এই যে দেখো, এইখানে আমাদের এই অধ্যায়টায় 5টা অঙ্ক আমি রাখছি, কিন্তু তোমাদের সাপ্লিমেন্ট দেখো বা অন্য কোথাও যদি দেখো তুমি 40টা 50টা ম্যাথ পাবা, কিন্তু এখানে মাত্র আমি 5টা টাইপে তোমাদের 5টা অঙ্ক করাইছি। এই 5টা অঙ্ক যদি কেউ বোঝে তাহলে তার আর কিছু করা লাগবে না, মানে প্রত্যেকটা অধ্যায় এইভাবে শেষ করা হয়েছে। যেমন এই যে দেখো, যেমন এইখানে এই টাইপটা, যেমন দেখো এই যে এইটাই আমি রাখছিলাম টাইপ 4, এটা হলো হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণের যে অঙ্কটা সেটা দেখো বোর্ডে আসছে 10/24। এইভাবে মাত্র 5টা অঙ্ক করা হয়েছে। এই 5টা অঙ্ক যে বুঝবে সে 40টা 50টা তার আর ম্যাথ কিন্তু করা লাগবে। আমি আসলে গণিতে যেরকম করাই না, যে সেট ফাংশন একেবারে বইলা দিই যে ভাই তুমি এই কয়টা অঙ্ক করো, ওই যে মানে 5টা করে সৃজনশীলের সাজেশন দিছে না, ওর ভিতর থেকে তুমি কমন পাবো, তাতে যে বোর্ডের শিক্ষার্থী হও, আমি বলি না একইভাবে সেম এভরি সাবজেক্ট কমার্সের আমরা এরকমভাবে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, তো নেক্সট আমি এই যে তোমরা স্লাইডগুলো দেখো, তাহলে স্লাইডগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে স্যারে কীরকম পড়াইছে, কী এফোর্টটা এখানে কিন্তু দিছে। জাস্ট এই যে দেখো, তো তোমার এইভাবে পড়া উচিত, আমি যেটা মনে করতেছি তোমার এইভাবে পড়া উচিত। এবং তুমি যদি লাস্ট মুহূর্তে যদি হতাশায় থাকো যে ভাইয়া আমি আসলে পারতেছি না, আমি কমার্সের কোনো সাবজেক্ট ভালো করে বিশেষ করে হিসাব বিজ্ঞানটা নিয়ে বেশি প্যারা খাবে, বিশেষ করে আর্থিক বিবরণীটা, জাস্ট আমাদের গেম রেজিস্টার ব্যাচে তোমরা লাস্ট মুহূর্তে এখনও কিন্তু তোমাদের জন্য অফার চলতেছে, যদি ইচ্ছা করো ভর্তি হইতে পারো। ভর্তি হইলে যেটা পাবা শুধু ক্লাস না, তোমরা এই যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের তোমরা কিন্তু পিডিএফ পাবা, সেরা পিডিএফ, এটা বলতে পারি সেরা পিডিএফ পাবা তোমরা আমাদের কাছ থেকে। জাস্ট লাস্ট মুহূর্তে এগুলোই কিন্তু তোমার দরকার। এখন তুমি বই খুঁজবা না গাইড খুঁজবা না কোনটা থেকে কোনটা পড়বা, এখন তুমি তো একেবারে ইসের ভিতরে আসো, তো এটা তোমার জন্য বেস্ট হবে। আমাদের এই লাস্ট মুহূর্তে যদি ব্যাচে ভর্তি হয়, এবং আমরা তো একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে, আমরা তোমাদের জন্য প্রত্যেকের জন্য সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য এমন কিছু নিয়ে আসতেছি, জাস্ট তোমরা অবাক হয়ে যাবা। জাস্ট ওয়েট, একটু তোমার অপেক্ষা করতে হবে, জাস্ট ধৈর্য ধরো। রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। এবং হ্যাঁ, এইভাবে এবং এখানে যে আমরা যে তোমাদেরকে, আচ্ছা স্যার এখানে এমসিকিউ ওদেরকে কভার করছেন না? হ্যাঁ, আমরা কিন্তু ওই যে মানে এই যে দেখো এগুলো কিন্তু তোমার এমসিকিউ, এই যে দেখো প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসছে, এগুলো কিন্তু তোমার হচ্ছে কিন্তু এমসিকিউ। তো আমরা টাইপ আকারে করাইছি, একটা টাইপ কমপ্লিট করছি এমসিকিউ, আর একটা টাইপ কমপ্লিট করছি এমসিকিউ, আবার সৃজনশীল, অর্থাৎ আমরা টাইপ ওয়াইজ পুরো জিনিসটা নিয়ে খেলছি। ওকে, সো আমি যদি বলি বাংলাদেশে এই সর্বপ্রথম আমাদের প্ল্যাটফর্মে তোমরা কিন্তু কমার্সের যেই পরিমাণটা শুভ স্যারের ইফোর্ট দিয়ে তোমাদেরকে পড়াইছে, অন্য কোনো টিচার আমি যেটা মনে করতেছি আমার দেখা চোখে বর্তমানে তুমি রিসার্চ করে দেখতে পারো যে সেই লেভেলের কিন্তু পড়ায় নাই। জাস্ট তুমি একটু কম্পেয়ার করবা, তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে আসলে পড়াইছি কি পড়ায় নাই। ওকে, তো লাস্ট মুহূর্তে যদি তোমরা ভর্তি হতে চাও rifatacademy.com আমার যে ওয়েবসাইট আছে সেখানে তুমি ভিজিট করতে পারো, সেখানে গেলেই গেম রেজিস্টার্ড আছে, সেখানে গেলেই অল ওভার সব কিছু তোমরা বুঝতে পারবা। ওকে, আচ্ছা, সো এই আজকের যে সাজেশনের পিডিএফটা তোমরা সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবা। সো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী সাজেশন হিসাব বিজ্ঞানের পর কোনটা নিয়ে আসবেন স্যার? ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। হ্যাঁ, এইটাই আসতেছি, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, সাথে থেকে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফিজ।